আলহামদুলিল্লাহ যাই, যেহেতু ছুটি শেষ কি আর করার। এখন এখন তো আর থাকার কোনো সময় নেই, চলে যেতে জায়গা ভাই, হওয়া জায়গা থাকার কোনো সময় নাই। কালকে থেকে অফিস, 7 দিন ছুটি শেষ আমাদের। আর হচ্ছে পার হয়ে গেলাম গ্রামের রাস্তাটা, সেই চিরচেনা রাস্তা, যে জায়গাতে হাজারো স্মৃতি আছে। যেহেতু গ্রামে বড় হয়েছি, চাকরির সুবাদে হয়তো গ্রামের বাইরে থাকা হয়, কিন্তু তো একেবারে শৈশব, কৈশোর, যৌবন সব গ্রামেই কাটাইলাম ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এখন আসি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা বিপজ্জনক রাস্তা, সেটা হচ্ছে কুমিল্লা সিলেট হাইওয়েতে। এটা বিপজ্জনক কারণ হচ্ছে মোটামুটি এটা এখনো 1/1ই আছে, 4 লেন বা 2 লেন হওয়ার মতো কোনো সম্ভাবনা এখনো নাই। কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত, অবশ্য তন্তর বাস স্ট্যান্ড পর্যন্ত, এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে একেবারে এই পর্যন্ত 2/2 হচ্ছে আর কি। তারপর থেকে একেবারে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত এভাবেই আছে রাস্তা। যাই হোক, রাস্তার গাড়ি চাপ থাকবে আজকে, কারণ গতকালকে এক জায়গায় গেছিলাম, বুঝতে পারছি যে না, গাড়ি চাপ আছে। যেহেতু ঈদের ছুটিতে সবাই আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে, সেই হিসাবে গাড়ির একটা চাপ থাকবে। সমস্যা নাই ইনশাল্লাহ, আমি আমার মতো আস্তে ধীরেই যাবো, তাড়াহুড়ো দরকার নেই। আজকে তো আমার অফিস নাই। আর এখন বাজতেছে হচ্ছে 2:40। 2:40-এ আমি রওনা দিলাম আর কি বাড়ি থেকে। এখন দেখার বিষয় কতক্ষণ লাগে, সময় লাগবে আজকে। আশা করতেছি কুমিল্লাটা, মানে ঢাকা চিটং হাইওয়েতে যতক্ষণ পর্যন্ত না উঠতে পারবো ওই জায়গাতে সময় লাগবে। কিন্তু ঢাকা চিটং থেকে ইনশাল্লাহ ঢাকা চিটং হাইওয়েতে একবার উঠে গেলে আশা করি বেশি সময় লাগবে না। এখন আসি হচ্ছে শ্বশুরবাড়ি এরিয়াতে, মানে হচ্ছে কুমিল্লা মাধবপুর বলে, এই যে শ্বশুরবাড়ি বাস স্ট্যান্ড, শ্বশুরবাড়ি পার হয়ে চলে যাচ্ছি। বেশি দূরে না, এখান থেকে হাতের বামে। বাইকে গেলে সর্বোচ্চ 3 মিনিট, হাইটে গেলে 7-8 মিনিট লাগে আর কি। এই কোম্পানিগঞ্জ আলহামদুলিল্লাহ জ্যাম পাই নাই, সর্বোচ্চ 1 মিনিট লাগছে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড পাই। তার এই মাত্র আসি হচ্ছে হাসান আবদুল্লাহ ভাইয়ের এরিয়াতে, দেবিদ্বার পার হয়ে যাচ্ছি। এখন একটাই ডর আছে, এটা হচ্ছে কংসনগরে। কারণ কংসনগর রাস্তাটা এক পাশে কাজ করতেছে, তো এক পাশ বন্ধ করে এক পাশ ছাড়ে, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় রিস্ক। আর এমনিতে ইনশাল্লাহ আর কোথাও জ্যাম পাবো না, শুধু কংসনগরটাই এখন। দেখি ওইটা পার হতে কতক্ষণ লাগে, বাকিটা বলার ইচ্ছা। কারণ যে ভয় পাইছিলাম যে কোম্পানিগঞ্জ বা দেবিদ্বার জ্যাম পাবো, ওরকম কিছুই পাই নাই। আর এমনি তো এই রাস্তাটা দিয়ে তো অনেকবার গেছি, যাওয়া আসা অনেকবার হয়েছে, তো সেই হিসাবে এই সময়টা একটু ফাঁকাই থাকে রাস্তা। এই 1টার পর থেকে মোটামুটি 4টা, 4:30 পর্যন্ত একটু ফাঁকা থাকে, আসরের পর থেকে আবার বিজি হয়ে যাবে। আল্লাহ তুমি জানো, আল্লাহ কংসনগর আছি, আল্লাহ জানি কি হয়। আল্লাহ জ্যাম একটা দেখা যাইতেছে, বাকিটা আল্লাহ জানে। সিএনজিটার পিছে ঢুকে দিতে পারলে ভালো আছে, সিএনজিটা পাইলাম না, বাসের পিছিয়ে থাকে, দেখা যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ লাগে আইলাম কংসনগর। দেখা যাক পরিস্থিতিটা কি হয়, আল্লাহ জানে কিভাবে যে চাইতে পারে, কিন্তু উপরের ইচ্ছা। জ্যাম তো আছেই, জ্যাম থাকবে, জ্যাম ছাড়া কোনো উপায় নেই। কংসনগর আবার জ্যাম থাকবে না, এটা হয় নাকি? 5-10 মিনিট লেট হইবে, আল্লাহ জানে। 10 মিনিট লেট হয়ে যাবো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ জানে এই জ্যাম কতক্ষণ ছাড়ে।
সম্ভবত সামনে সিএনজি গুলো অথবা বাস মনে উল্টা পাল্টা রাখে দিছে গাড়ি, এই জন্য টানতে পারতেছে না। ওই যে সামনে ফাঁকা, সামনে হাইয়েস্টটা টান দিলেই হইতেছে, হাইয়েস্টটা টান দিলেই সামনে হইতেছে, কিন্তু কার কি হালি বললি সিএনজি আর অটো গুলো উল্টা পাল্টা ঢুকাইয়া। সবচেয়ে সমস্যা হচ্ছে সিএনজি স্থানীয় লোকাল অটো আর সিএনজি যেগুলো আছে সেগুলো, লোকাল অটো আর সিএনজি গুলো দেখছেন জ্যাম না, কিন্তু এইদিকে ফাঁকা, এই যে ফাঁকা একেবারে। স্থানীয় এই যে অটো ঢুকাই দেবো একটা এদিকে, ওদিক দিয়ে সিএনজি ঢুকাই দেবো একটা উল্টা পাল্টা, এই সমস্যাটা এই জায়গাতেই, তার কোনো সমস্যা নেই। ঝামেলা এই জায়গাগুলো আছে। দেখার কেউ নাই, বাংলাদেশ যে যেমনি বাড়তেছে সে সেভাবেই চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 15 মিনিট লাগছে, আছে এখন ক্যান্টনমেন্ট থেকে চলে যাবো হচ্ছে বামে চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাল্লাহ। রাস্তায় জ্যাম খাইছি, একটু কম সময় একটু খাইছি, মোটামুটি 10 মিনিটের মতো সবকিছু মিলে, এছাড়া বাকি রাস্তাটা ফাঁকাই ছিল। এই জায়গাগুলোতে এখন জ্যাম থাকে, ক্যান্টনমেন্ট এই জায়গাগুলোতে আগে কখনো জ্যাম ছিল না, বিশেষ করে এখন গাড়ির সংখ্যা বেশি, জনসংখ্যা যেমন বাড়তেছে তার সাথে সাথে ঠিক মানে তাল মিলে গাড়ির সংখ্যা বাড়তেছে। এই যে বামে এখানে সিএনজি গুলো রাখতেছে, ওই ডান পাশে সিএনজি গুলো রাখতেছে, তারপর টেসলা তো আছেই, সেই হিসাবে এই জায়গাগুলোতে মানে জ্যাম লেগে থাকে। তারপরে মার্কেটটা হওয়ার পর থেকে মানে মানুষের চলাচল একটু বেশি হয়েছে এই রাস্তাটার মধ্যে, বিশেষ করে গুমতি টাওয়ারটা চালু হওয়ার পর থেকে এই জায়গাটা একটু একটা পরিবেশ থাকে। এই দেখেন কি অবস্থা গাড়ির ভিতরে, পার্কিং এর অবস্থা দেখলে বোঝা যায়। শপিং মল হওয়ার পর থেকেই এরকম হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, এই যে প্রবেশ করে ফেললাম বাংলাদেশের অন্যতম সৌন্দর্য একটা হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, খুবই পরিচিত একটা হাইওয়ে। কয়বার গেছি কয়বার এসি, বিগত 3-4 বছর কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ। ফেনীতে একটা ব্রিজের কাজ চলতেছে, এই জন্য আমরা এখন আছি হচ্ছে ডানে, মানে রং সাইডে আছে আর কি, রং সাইড দিয়ে যাচ্ছি আমরা, বাম লেনটা ইউজ করতেছি, আর যারা অপর পাশ থেকে আসতেছে তারা ডান লেনটা ইউজ করতেছে আর কি। আর এটা মোটামুটি মনে হয় 7-10 দিন চলবে যতটুকু শুনলাম আর কি। যাই হোক, আমি সঠিক তথ্যটা জানি না, খবরে দেখছিলাম যে 7-10 দিন চলবে এরকম, যে এক সাইড দিয়ে গাড়ি চলবে আর কি। ফেনী থেকে কতটুকু জানি না, যেতে থাকি, কারণ ওই দিক দিয়ে ব্লক করে দিচ্ছে। ফেনী ফ্লাইওভার থেকে নামার সাথে সাথেই নিচে যে ইউটার্নটা আছে, ইউটার্নটার ঠিক আগেই রাস্তাটা ব্লক করে দিছে আর কি। আচ্ছা, এই সেতুটার কাজ চলতেছে, তো এই সেতুটার কাজ যতদিন শেষ না হবে ততদিন এই বাম লেনটাই মানে এক লেন ইউজ করতে হবে আর কি। আমরা যাচ্ছি হচ্ছে বাম লেন দিয়ে, এখন ওনারা যারা আসতেছে ডান লেন। এই সেতুর কাজ চলতেছে, এটা মেরামত শেষ হলে তারপর হয়তো এটা আবার সবার জন্য উন্মুক্ত করবে আর কি। যাই হোক, বেশি না, 500 মিটারের মতো আর কি, 500 মিটার, 5 থেকে 600 মিটার হবে, এর বেশি হবে না। এতটুকু একটু রং সাইড দিয়ে আসতে হবে আর কি। তারপর আবার ঠিকই যে আমরা আবার আমাদের আগের লেনে চলে যাচ্ছি। হয়তো 7-10 দিন থাকবে এরকম, সেতুটার কাজ চলবে আর কি। তারপর এই চলে আসলাম আমরা আমাদের আগের লেনে। আলহামদুলিল্লাহ, বাড়িয়ারহাট পার হয়ে কই আছে এখন, চিনকি আস্তানা আছে, এখানে একটা বিরতি দিলাম। প্রায় সময় আমি এখানে থামি চিটং যাওয়ার সময়, বাড়িয়ারহাট পার হয়ে এখানে আসলে একটা ব্রেক দিই আর কি। তো সেই হিসেবে একটা ব্রেক দিলাম। এখন হচ্ছে যাওয়ার পরে এখান থেকে প্রায় 60 কিলো আছে, 60 থেকে 65 কিলো আছে চিটং, যতক্ষণ লাগে আর কি। যদি খারাপ লাগে তাহলে একটা ব্রেক দেবো, বাকিটা উপরওয়ালার ইচ্ছা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে
চলে আসলাম নিজের কর্মস্থল এবং আমার প্রিয় শহর চট্টগ্রামে। এই হচ্ছে সিটি গেট। মনে হয় কারেন্ট নাই, এজন্য লাইটগুলো জ্বলতেছে না গেটে। যাই হোক, ইনশাল্লাহ। আর বাসা হচ্ছে 4 কিলোর মতো, 4-5 কিলোর মতো আছে এভারেজে। গাড়ির চাপ ছিল সীতাকুণ্ডের পর থেকে, গাড়ির প্রচুর চাপ, কারণ মানুষজন সবাই ঘুরতে পেরেছে ফ্যামিলি নিয়ে, এজন্য গাড়ির চাপটা একটু বেশি আর কি। প্রত্যেকটা গাড়ি মোটামুটি মানে ফিল আপ আছে। লোকাল যে ট্রান্সপোর্টগুলো আছে এখান থেকে সীতাকুণ্ড, মিরসরাই, ফেনীতে যেগুলো মানে চলাচল করে সেগুলোতে প্রচুর প্যাসেঞ্জার ছিল আর কি, প্রচুর প্রচুর। এটা মানে দেখলেই বোঝা গেছে। আর রাস্তার আশেপাশেও প্রচুর লোকজন দাঁড়ানো ছিল, গাড়ি পাচ্ছে না। সবাই যেহেতু ঘুরতে পেরেছে ফ্যামিলির সাথে, সেই হিসাবে আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম। বাসার কাছেই চলে আসছি মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছে। 3টা 34-এ রওনা দিই, এখন বাজতেছে প্রায় 8টা। তার মানে মোটামুটি 5 সাড়ে সব মিলিয়ে 4.5 ঘন্টার মতো এরকমই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ভালোভাবে আসতে পারছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।